ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, মানে শুনবেন কথাগুলো। আমি তো ফেস ভিডিও করছি না, আপনাদের এতটুকু হলেও কাজে লাগবে, ঠিক আছে? আর বাকি যারা আছেন না দেখলেও চলবে, কারণ ওনাদের এটা ইন্টারেস্টিংও লাগবে না, ভালোও লাগবে না, মজার লাগবে না, কোনো হয়তো কাজেও লাগবে না। কিন্তু 22-23 যারা রয়েছেন তাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে? কথাগুলো একবার শুনে নিন, ইউটিউবে অনেক ভিডিও দেখেন, এটা একবার শুনে নিলে আপনাদেরই কাজে লাগবে। আর যদি না দেখেন, নাও দেখতে পারেন, তবে আমি বলবো দেখে নিন। বিষয়টা কি, চাকরি হবে তো এরকম না ভেবে ভাবুন কেন হবে না। চাকরি হবে তো এরকম তো অনেকে ভাবছেন যারা 2022-23 টেট পাস রয়েছেন, বিশেষ করে যারা জেনারেল রয়েছেন ক্যাটাগরির, বা যাদের একাডেমিক কম রয়েছে, বা যাদের বয়স 35 পেরিয়ে গেছে এবং 30 পেরিয়ে গেছে, তারাও কেউ কেউ ভাবছেন। 30-এর নিচে যারা রয়েছেন হয়তো অনেকটা আশ্বস্ত রয়েছেন যে আমাদের কাছে এখনও সময় রয়েছে। বিশেষ করে যাদের 25-এর মধ্যে রয়েছে তারা তো আরোই ভাবছেন যে আমাদের সময় রয়েছে, এই 1 বছর পরেও ইন্টারভিউ নোটিফিকেশন আসে। কিন্তু বাকি যারা রয়েছেন ওই যে জেনারেল ক্যাটাগরি, একাডেমিক কম, বয়স একটু বেশি 35-এর উপরে, তারা তো নিশ্চয়ই ভাবছেন চাকরি হবে তো। কেননা 2 বছর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি, 23-এর এখন রেজাল্টই আসেনি। কী হচ্ছে, প্রশ্নভুল মামলা চলছে, প্রশ্নভুল মামলা নিষ্পত্তি হবে, 23-এর রেজাল্ট দিবে, তারপর 22-এর ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। সেখানে পর্ষদ সভাপতি বলেছেন 22-23 একসাথে দিতে পারবে, যদি দিতেও পারি একসাথে হয়। তারপর ইন্টারভিউ হবে, কাউন্সেলিং হবে, কবে নিয়োগ হবে। তো বিশেষ করে যাদের বয়স 35 পেরিয়ে গেছে ওনারা তো ভাবতে শুরু করে দিয়েছেন চাকরি হবে তো। ডিএলএড করেছিলাম খুব আশা করে প্রাইমারি শিক্ষক হবো, টেট পাস করেছি 22-23, আমাদের তো বয়স পেরিয়ে চলে যাচ্ছে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তারা ভাবছেন আমাদের তো কাট অফ অনেক হাই যায়, অনেক ক্যান্ডিডেট হয়ে গেছে। এবং যারা কী বলবো, একাডেমিক্স কম রয়েছে, যেই ক্যাটাগরির হন এসসি, এসটি, ওবিসি বা জেনারেল, ওনারাও ভাবছেন যে আমরা চাকরি পাবো তো। কারণ যদি কাট অফ হাই হয়, মানে এত ক্যান্ডিডেট হয়ে গেছে মানে তো কাট অফ তো হাই হবেই। তো ওনাদের জন্য একটাই কথা বলবো, এরকম ভাববেন না চাকরি হবে তো, বরং ভাবুন কেন হবে না, মানে চাকরিটা কেন হবে না। হ্যাঁ, এইটা যদি আপনি ভাবেন তাহলে পথ খুঁজে পাবেন, রাস্তা খুঁজে পাবেন যে হ্যাঁ, আমাদের কাছে, আমি এই কথাটা বললে জানি অনেকেই হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, সেটা আপনারা করতে পারেন, অন্যান্য কমেন্ট করবেন, করতেই পারেন, আপনাদের ব্যক্তিগত মতামত। আমার মতামত, দেখুন, আপনারা প্রাইমারি টেট পাস করে গেছেন, আপনার বয়স 35-এর উপরে হোক, 30-এর উপরে হোক, একাডেমিক কম থাক, জেনারেল ক্যাটাগরির হন, যে কোনো ক্যাটাগরির হন, এসসি, এসটি, ওবিসি যাই হোক, আপনার কাছে টেট সার্টিফিকেট, 23-এর যদি ছেড়ে দিই, 22-এর টেট সার্টিফিকেট রয়েছে, একাডেমিক স্কোর 22-23 দুজনের কাছেই রয়েছে। কার কত একাডেমিক রয়েছে আপনারা জানেন, কারো 25, কারো 23, কারো 27, কারো 26, যার যত রয়েছে। আপনারা কমপক্ষে ইন্টারভিউতে কত পেলে 30-এর উপরে আপনার মেরিটটা যাচ্ছে, মেরিট মানে স্কোরটা হচ্ছে, টোটাল স্কোরটা ইন্টারভিউর পর, সেরকমভাবে প্রস্তুতি নিন যে আমাকে 8 পেয়ে গেলে, ধরুন যার 27 একাডেমিক স্কোর রয়েছে, সে যদি 6ও পায়, তাহলে 27 থেকে 28, 29, 30, 33 হয়ে যাচ্ছে। এটা খুবই ভালো স্কোর, তার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকছে, ঠিক আছে? আমার যেমন একাডেমিক স্কোর 27.25, অনেকেরই রয়েছে, অনেকের 28 রয়েছে, অনেকের 29 রয়েছে, ঠিক আছে? কারো 25 রয়েছে, 25-এর নিচে অনেকের রয়েছে, তারা হয়তো চিন্তায় রয়েছেন। চিন্তার কোনো কারণ নেই। এটা ভাবুন যে কেন হবে না, চাকরিটা কেন হবে না? আমি যদি, আমার কাছে সব কিছু রয়েছে, একাডেমিক স্কোর রয়েছে, একটাই রাস্তা বাকি, পুরো হাতি পেরিয়ে গেছে, হাতির ন্যাজটা পেরোতে বাকি আছে। সেটা সময় লাগছে জানি, 2 বছর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি, 23-এর এখন রেজাল্ট দেয়নি, সময় লাগতে পারে, লাগবে, এটা স্বাভাবিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনকার সময়ে, যখন কিনা চাকরি প্রার্থীর সংখ্যা বেশি, বিভিন্ন ধরনের কেস চলছে, প্রশাসনিক মামলা চলছে, ওবিসির মামলা চলছে, নানা রকম সমস্যা। তো সেই ক্ষেত্রে সময় তো লাগবেই। যেমন 14 সালে লেগেছিল, কিন্তু যারা ধৈর্য ধরে ছিলেন, ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাচ্ছিলেন, অন্য কিছু কাজের সঙ্গে, অন্য কিছু চাকরির সাথে সাথে, অন্য কিছু পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে, অন্য কিছুভাবে টাকা রোজগার উপার্জনের সাথে সাথে, কারণ টাকা রোজগারটাও জরুরি। আমি এখন প্রত্যেকের ভিডিওতে বলি, টাকা অবশ্যই দরকার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই টাকার দরকার, তাই সৎভাবে যে কোনো কাজ করা উচিত টাকা রোজগারের জন্য, আমাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য, পরিবারের জন্য। কিন্তু এটা কখনোই ভাবতে যাবেন না যে চাকরি হবে তো, বরং ভাবুন কেন হবে না, কোন কোন জিনিসগুলোর জন্য হবে না, কোনটা বাধা পড়ছে, কোন জায়গাটা ভালো করতে হবে। একটাই রাস্তা রয়েছে, ইন্টারভিউ। সেখানে যদি ভালো প্রস্তুতি নিতে পারেন, এবারে এই কথাটা বলতে যাবেন না শুনে যে ইন্টারভিউতে প্রস্তুতি নিচ্ছি, কবে আসবে ইন্টারভিউ নোটিফিকেশনটা, কবে আসবে? আচ্ছা, আমি বলি যখনই আসুক না, ওটা তো আমাদের হাতে নেই। সে 1 বছর পরেও আসতে পারে, 6 মাস পরেও আসতে পারে, 2 মাস পরেও চলে আসতে পারে, বা 2 বছরও লাগতে পারে। যেটা হতে পারে আমি সেটা বলছি। কী হবে কেউ জানে না, পর্ষদই জানেন বা ভগবান জানেন। তো যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে কেন আমরা ভাববো? আমাদের হাতে কী আছে? আমাদের হাতে আছে, আমাদের এখন আর্থিক সমস্যা আমরা প্রত্যেকেই রয়েছি অবশ্যই।
ঠিক আছে? সবাই আমরা মধ্যবিত্ত পরিবারের, যারা কেউ যদি ধনী থাকেন অবশ্যই সেটা তার ভালো কথা। ঠিক আছে? মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব আমরা প্রত্যেকেই। তো আমাদেরকে অবশ্যই কোনো সৎ কাজ করে টাকা উপার্জন করতে হবে পরিবারের জন্য, নিজেদের জন্য, সেটা অবশ্যই করব। তার সাথে, সাথে আপনি বেসরকারি সংস্থায় কাজ করতে পারেন। কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারেন যাদের বয়স রয়েছে ৩০ এর মধ্যে। কেন্দ্র সরকারের হোক, কেন্দ্র সরকারের করাটাই ভালো। কিন্তু এটাও তার সাথে, সাথে চালাতে হবে ইন্টারভিউ প্রস্তুতিটা। কারণ যখনই হঠাৎ করে যদি নোটিফিকেশন চলে আসে, সেটা ৫ মাস পরে আসুক, ৬ মাস পরে আসুক, সবসময় মাথায় রাখতে হবে যে আমি কিন্তু টেট পাস করেছি। আমার লক্ষ্য ছিল শিক্ষক হওয়া, প্রাইমারি শিক্ষক। শুধুমাত্র লোকের কথা শুনে বা এখন ২ বছর ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি বলে, বা ২৩ এর এখন রেজাল্ট দিল না ১ বছর বলে, এখন এরকম ভাবার কোনো কারণ নেই যে নিয়োগ আর হবে না। ৫ বছর পরে হবে, ১০ বছর পরে হবে। যেটা সমালোচকরা বলছে যে, "দেখ ২ বছর তো ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। ২৪ এ একবার নিয়োগ হয়েছে, ২৩ এর এখনো রেজাল্টই দেয়নি, ওবিসি মামলা নিষ্পত্তি হয়নি, প্রথমবার মামলা চলছে। তাহলে এখন ৫ বছর কোনো আশা নেই।" এই সমস্ত কথায় একদম কান দিবেন না। তাহলে আপনি প্রস্তুতি নিতে পারবেন না। ওই ১০ নাম্বারের ইন্টারভিউটা দিতে গিয়েই আপনি ঘাবড়ে যাবেন। দেখবেন ১০ এর মধ্যে তো ২ পেয়ে গেছেন। আপনার একাডেমিক স্কোর তো ভালো ছিল ২৭, ২৬, সেখানে স্কোর হয়ে গেছে ২৮, ২৯ ওই ২ পেয়ে। আপনার একাডেমিক স্কোর ২৫ থাকুক, ২৫ এর কম থাকুক, বেশি থাকুক, আপনাকে এত ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউর, যাতে আপনি ৮+ পেতে পারেন। ৮+, আমি আবার বলছি, যার একাডেমিক্স যতই থাকুক, ১০ পাওয়াটা অবশ্যই কঠিন, ৯ পাওয়াটাও একটু কঠিন, ৮ তো পাওয়া যেতে পারে। টিচিং ডেমনস্ট্রেশনটা ভালোভাবে দিতে পারলে, যে প্রশ্নগুলো বলবেন স্যার এটা করবেন, সেগুলোকে ভালোভাবে আত্মবিশ্বাসের সাথে দিতে পারলে অবশ্যই সম্ভব। কেন আমরা লোকের কথা শুনতে যাবো? আমরা নিজেদের ইচ্ছায় ডিএলএড করেছি। যারা লোকের ইচ্ছায় করেছে, মানে পাড়া প্রতিবেশী বা আত্মীয়স্বজন, বাবা মা বলেছিল বলে ইচ্ছা থাকেনি, তাদের কথা আলাদা। কিন্তু যারা নিজের ইচ্ছায় ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, একটা এত কঠিন পরীক্ষা যেটাকে লোকে সহজ বলে। কিন্তু কারা বলে? যারা কখনো টেট পাস করতে পারেনি, যারা ডিএলএড করেনি, টেট দেয়নি, তারাই বলে যে টেট সহজ। কিন্তু যারা ফেল করে গেছে, ২০২২ সালে ৪,৭০,০০০ ফেল করে গেছিল। আমি ফেলের সংখ্যাটা বলছি। পাস করেছিল মাত্র ১,৫০,০০০। আমি সৌভাগ্যবান, আপনারাও অনেকে রয়েছেন ১,৫০,০০০ এর মধ্যে, আমিও রয়েছি। ৬,২০,০০০ এর মধ্যে ১,৫০,০০০ পাস করেছিল। তার মধ্যে আমি একজন রয়েছি, আপনারাও অনেকে রয়েছেন। ৪,৭০,০০০ ফেল। যদি সহজই হতো তারা পাস করতে পারত না? তারা প্রত্যেকেই ডিএলএড করেছিল। কেউ ডিএলএড করছিল, কেউ বিএড করেছিল। প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস, কেউ বিএ পাস রয়েছে, কেউ এমএ পাস রয়েছে। দেখুন, সেটা আলাদা কথা, আলাদা টপিক। অবশ্যই কঠিন পরীক্ষা টেট, তাই প্রত্যেকে পাস করতে পারে না। আপনারা করেছেন, ধৈর্য ধরে থাকুন। আমি যখন আবার ধৈর্যের কথা বলব, অনেকে আবার বলবেন ধৈর্য ধরতে, ধরতে বুড়ো হয়ে যাচ্ছি, বয়স পেরিয়ে যাচ্ছে। দেখুন, এগুলো বলে কিছু লাভ নেই। এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এগুলোই আসল পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। এতদিন যে আমরা পরীক্ষা দিয়েছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার থেকেও বড় পরীক্ষা মানি আমিও। আমাকেও তো ধৈর্য ধরতে হচ্ছে। হ্যাঁ, হতে পারে আমাদের একটা সুবিধা রয়েছে, আমাদের বয়সটা কিছুটা কম। ঠিক আছে? আমার যেমন ২৫ বছর, আমার মতো অনেকেই রয়েছেন, কেউ ২৩ এ রয়েছেন, কেউ ২৪ এ রয়েছেন, কেউ আবার ৩০ বছর রয়েছেন। আমারও হয়তো যদি ৩৫ বছর বয়স হতো, আমিও অনেক চিন্তায় থাকতাম। ঠিক আছে? আমি বুঝতে পারছি ব্যাপারটা। কিন্তু আপনি বলুন, কিছু করার রয়েছে কি আমাদের? একটাই কাজ করতে পারি, ইন্টারভিউ প্রস্তুতিটা এত ভালোভাবে নিতে পারি বা নেওয়া উচিত আমাদের, যাতে বিশেষ করে যাদের ৩৫ উপরে বয়স বা ৩০ এর উপরে বয়স, জেনারেল ক্যাটেগরির, যাদের একাডেমিক স্কোর ২৫ এর কম রয়েছে, ইন্টারভিউটাকে পুরো খুব ভালোভাবে নেওয়া উচিত। আপনি এসে যাই করুন, যে কোনো সংস্থায় কাজ করুন, পরীক্ষার প্রিপারেশন নিন অন্য কেন্দ্রীয় সরকারের, বা কোনো টিউশন পড়ান, কোনো দোকানে কাজ করুন, যা খুশি করুন, দিনে ১ ঘন্টা অন্তত। ঠিক আছে? এইটা যদি করতে পারেন, যখনই ইন্টারভিউ নোটিফিকেশন আসুক, ভালোভাবে প্রস্তুতি নিলে দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। এবং যখন সফল হবেন, এই যে এতদিনের এই ধৈর্য, এত যে লোকের কটূক্তি, ব্যঙ্গ, এই সমস্ত যে কথা, এগুলো যে সহ্য করে গেছেন, চাকরিটা পাবেন ২ বছর, ৩ বছর, ৫ বছর পরে, দেখবেন তখন সফলতাটা উপভোগ করতে পারবেন। তো আবার বলছি, চাকরি হবে তো এরকম না ভেবে, কেন হবে না? এগুলো নিয়ে ভাবুন, দেখবেন অবশ্যই রাস্তা খুঁজে পাবেন এবং একদিন অবশ্যই সফল হবেন।